কি সুন্দরী, করো নাই এখনো? কর্মো কর্মো একটু দাঁড়াও, একটু রেডিমেডি হইতাছি, রেডি হইতে দাও। রেডি হইবা মানে আমি তোমার কখন কইলাম? তুমি কইছো তোমার জিনিস আমি তৈয়ার করে রাইখা দিছি, কিন্তু নিজে যদি একটু সাজি তাহলে দেখবেন মানে নিজের সাজার জন্য রান্নাও মজাও ভালো হয়ে যাইব গা, নিজের মনও ভালো হয়ে যাইব গা। কিন্তু আমি তো তৈরির কোনো আভাস পাচ্ছি না, দেখি কি কি তৈরি করলাও তো। আসো, আজকে আমি রান্না করব আমার নতুন কেবিনেটে। ওরে, এখানে আজকে রান্না হবে। তুমি এনে রান্না করতে নিয়ে এসো সবকিছু? হ্যাঁ, তুমি এই যে মাছ আমার কালকে আইনা দিছো, আইনা কইছো যে আমার বউ আজকে আমি রাইতে ওই লগে ভাত খামু না, তুমি আমার লাগে রুটি আর ফিশ তো ফ্রাই আমি করে তো ভাবছি রাখবা। মনে হয় তুমি রেডি করে রাখছো, কিন্তু তুমি তো এখন কাজ কমপ্লিট করো নাই। আরে মেরিনেট করে রাখলে সময় লাগে না? এটা হইলো কি সমুদ্রের মাছ, তোমার আগের থেকে সব ইয়া করে রাখতে হইব। তবে মাছটি কিন্তু একদম তোমার মতো সুন্দর। হ্যাঁ অবশ্যই, ও মাগো এত ইয়া, এই দেখো, দেখছো কেমন চুপচুপায় পড়তেছে। তাই তো। হুম। ম্যারিনেট করা কি কমপ্লিট হইছে? হ্যাঁ মেরিনেট দুইটাই দিলাম, দুইজনে খাবো, আমার ছেলে ঘুমাই গেছে। আজকে যে নতুন রেসিপি কিন্তু করবো আমি আমার টিকিও আইওর ভার্সন 2 দিয়া। আবার সেটি কি আয়ু? হ্যাঁ, সাথে থাকছে নতুন আরেকটা জিনিস। ফয়েল পেপার ব্যবহার করবো আজকে? হ্যাঁ, কারণ জুসি আমি চাইতাছি, বুঝছো, একটু জুসি জুসি। এন্ড ওই ডাইরেক্ট দিয়ে দিলে ফ্রাই হয়ে যায় ডাইরেক্ট, আজকে ভাবলাম একটু জুসি করি। তবে বউ, আর যাই কেউ না কো, তোমার কিন্তু আজকে খুব সুন্দর লাগতেছে। সুন্দর লাগবে না? আজকে তো আমি টিকিও আইওর এয়ার ফ্রায়ারের সাথে ম্যাচিং ম্যাচিং করেছি, দেখো, সাদা কালা, সাদা কালার। তাই তো, একদম জামা মিল গেছে তো। ঠিক পাকনা হলে যাই হয়, আমি ফয়েল পেপার কাটতে গিয়ে আমি আমার নিজেকে কেটে ফেলেছিলাম, এই যে দেখো, এখানে একটু বেশি বেশি করে তেল দিছি, বুঝছো, মশলাটা যেন গায়ে লাগে লাগে একটু নিচে পড়ে। এ দেখো আমার রেডি। একটু ওকে। মশলা দিয়ে এখন মুড়ি আমি আমার দিয়ে দেবো ফয়েল পেপারে। যে হ্যাঁ, হ্যাঁ রে, শেষ পর্যন্ত তুমি আমার বানাই নাই ক্যাবিনেটটারে পাকঘর বানায়, ডাইনিং রুমটারে পাকঘর বানাইলে, হ্যাঁ? আমি সব পাস এই মানে সব মানে রুম এটাই থেকে বাকি বানাবো। আছিল। অবশ্যই দেখো, ওই দেখো তো হয়েছে নাকি গো ফয়েল মুড়ানো? আমি কি বাপের গুতায় ফয়েলের করছি? ব্যবহার না জানলে যাও আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হইছে। হয়েছে? নাইস, বিউটিফুল, ভেরি সেক্সি। লিখতি কস নাই তো বার বাবা। না না এই না। যে এই দেখো এখন এখানে দিয়ে দিব, একটা করেই দিই না, বেশি তো দরকার নাই তো। একটাই দাও, পরে আবার একটা করবো, আরেকটা মনে পরে একটাই দিব দাও। মানে, এই যে 180 ডিগ্রি দিলাম, আর 20 মিনিট দিই না? দাও। হ্যাঁ, এই যে 20 মিনিট দিয়ে দিয়েছে, এই যে দেখেন, ওই যে আমার ফয়েল পেপার। ওয়াও, অস্থির তার লাগতাছে কিন্তু। হ্যাঁ, তার ভিতরে আছে আমাদের সামুদ্রিক সি ফিশ, রূপচাঁদা মাছ। রূপচাঁদা মাছ। এটা হয়ে নিক আপনাদের দেখাবো, আমিও এটা প্রথম করতেছি না এই স্টাইলে, তো দেখা যাক রেজাল্টটা কেমন আসে, আপনাদেরও দেখাবো, দাঁড়ান হয়ে নিক। এই আসো আসো, হয়ে গেছে গা, তাই এই নাকি? দেখো। ওয়াও, দেখি। ওরে রে, উপরে একটু মশলা বেরিয়েছে দেখি, মাগো কেমন গরম হয়েছে তো। আগে দেখি। হ্যাঁ দাঁড়াও। তুমি হাত দিয়া ধরতে যাও কে? পূর্ব নাটারে কি তোমার মানে ইত্রামি মনে হয়? আচ্ছা, এটা কাজ শেষ, এখন এটা ধরি না, গরম গরম ফয়েল পেপার। এ দেখো, কি সুন্দর গ্রাম ছুটছে গো, সারা ঘরতে ওয়াও। মোমো করে লাইছে। কি রে ভাই, এই এয়ার ফ্রায়ার দিয়ে কি মাছ স্টিমও করা যায়? অবশ্যই। তো এই যে রানি হয়ে গেল, এত সুন্দর গ্রাম ছুটছে, বিসমিল্লাহ। সে এটা দিয়ে যে ফ্রাই ছাড়াও যে এরকম সুন্দর স্টিম হয় মাছ, এটা আমি প্রথমে যে রেসিপি করে জানতে পারলাম। তো কি তোমার মন মতো হয়েছে একদম, না? একেবারে মানে ভিতরে জুসি জুসি যে ভাবটা দেখো, দেখছো, একেবারে নরম জুসি। আসলেই তো। হ্যাঁ, এই যে নতুন কিছু করলাম, দেখছো, নতুন কিছুতেই আছে। আর এই যে আপনারা, আপনারা যারা এরকম ফিশ মাছ স্টিম করে বা বারবিকিউ বারবিকিউ করে খেতে চান, টিকিউ আইউর এয়ার ফ্রায়ার ভার্সন 2টা কিন্তু আপনারা টিকিউ আইউর কিচেন পেজ থেকে নিতে পারেন, ওদের পেজের লিঙ্কটা আমরা আমাদের কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সাশ্রয়ী, খুব কম সময়ে এরকম ফিশ খেতে পারবেন গরম গরম। আহ, এত ভালো লাগছে। দেখো তুমি একটু খাবা নাকি, নাও। না, তুমি খাও, আমার খাইতে হইব না, তুমি খাও। মুখ পেরো না, নাও, পুরাটা খাই জালে মা, লাইতাছো। নাও নাও একটু খাও।